ঠিক তেমনি ভাবে একজন হাফেজ কোরআন, একজন আলেমের বাবার মৃত্যু তার চাইতে বেশি কষ্ট হবে না? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। একটা আওয়াজ বন্ধ রাখবেন না, চিল্লায় কোন আল্লাহু আকবার। বাবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, সন্তানদেরকে দিন শিখাবো, সন্তানদেরকে কোরআন শিখাবো, সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবো। বাবারে, আমি বিকেবাড়ি কেন্দ্রে মসজিদে নামাজ পড়াই, আপনারা আমার পিছে অনেকে নামাজ পড়েন, আপনারা আমার বয়ান শুনেছেন। বেশি কথা বলবো না, এতটুকু কথা বলে যাবো রে বাবা। দারুল মারিফ হুসানিয়া কওমি মাদ্রাসা আপনার সন্তান দিলে আপনি ঠকবেন না। এখানে বাচ্চাদের কোরআন তেলাওয়াত অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। বাস্তব একটা কথা বলি, এই যে সামনে মাহে রমাদান 25 দিবাগত রাত্রিতে হলো কি শবে বরাত, কথা কোন ঠিক কিনা? এই শবে বরাতের রাত্রিতে সারা বাংলাদেশে হাজারো হাজারো লক্ষ লক্ষ মসজিদ, এই মসজিদগুলোর ভিতরে দেখবেন রে বাবা হাফেজ কোরআনদেরকে নেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? অনেক জায়গার মধ্যে আমাদেরকে নেওয়া হয় ইন্টারভিউ নেওয়ার জন্য। তার কারণ কি? আমি যার কাছে হেয়াস করেছি আব্দুল হক দামাত বারাকাতুহুম, সাধারণ কোন হাফেজ না। বাংলার জমিনে যত হাফেজ আছে রে বাবা, সব হাফেজের দাদার দাদা হলেন আমার উস্তাদ আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম, যিনি পিএইচডি এখনো পর্যন্ত পাকা দাড়িওয়ালা একটা মুরব্বী। আপনারা দেখবেন তিনার কাছে আমি হেয়াস পড়ছি। বাবা, যেই কথাটা বলি, খতমে তারাবির জন্য হাফেজদেরকে নেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? এই ঠিক কিনা কোন? খতমে তারাবির জন্য হাফেজদেরকে নেওয়া হয়, ইন্টারভিউ নেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? ইন্টারভিউ যখন নেওয়া হয়, ইন্টারভিউ দেওয়ার পরে মাহে রমাদানে প্রথম তারাবি থেকে নিয়ে 27শে রমজান পর্যন্ত পুরা কোরআন খতম করে, কথা কোন ঠিক কিনা? 6 দিনে 9 পারা, প্রতিদিন 1 পারা, ঠিক কিনা কোন? 6 দিনে 9 পারা, প্রতিদিন 1 পারা। এইভাবে 27শে রমজান কোরআন খতম করে কি করে না? কথা কোন করে কি করে না? ওই মাহে রমাদানে ছাত্রদের কোরআন তেলাওয়াত কত মজা, কত মজা, কত মজা। বলবো, শুনবেন? এই শুনবেন নাকি? বলবো নাকি? বলেন তো দেখি আল্লাহু আকবার। এই আওয়াজ না, চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মাহে রমাদানে খতম তারাবি যখন পড়া হয়, তাদের কত সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে মনে হয় কুরআন মনে হয় নাজিল হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খতম তারাবির মধ্যে যখন হাফেজ কোরআনের মধ্যে টান মারে গো, তাদের টানগুলোর মধ্যে অনেকের চক্ষু দিয়ে টপ 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 করে পানি পড়ে। কারণটাকে পৃথিবীতে যত কিতাব আছে সকল কিতাব চলে গেছে, কিন্তু একখানা কিতাব আমার আল্লাহ রাখছে, এটা জীবন্ত কোরআন। জীবন্ত কোরআন, তার নাম হলো কোরআন। এই কোরআনের মধ্যে আছে সকল কিছু সমাধান। চিল্লায় কোন আল্লাহু আকবার। মাহে রমাদান মাসে হাফেজ কোরআনটা তেলাওয়াত করে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা মাহফিল আইছেন ওরা ঠকবে, ওরা মনতেছে, ওরা ভাবতেছে হুজুরে মাইক দিয়ে ওয়াজ করতেছে, আমরা তো দোকানতে বইসা, রাস্তায় বইসা, ঘাটে বইসা, হাটে বইসা, চাষটলে বইসা ওয়াজ শুনতেছে, ফায়দা হবে, গুড়ার ডিম হবে, গুড়ার ডিম হবে। বেটা, আমি গাজীপুর থেকে কালকে চলে যাব কুয়াকাটা। ওই কুয়াকাটা নদীর পারে, বৈরব সাগরের পারে বইসা পড়ায়, ওই জায়গার মধ্যে বয়ান করব। আবার ওইখান থেকে বয়ান শেষ করে পরে চরমনা সাথে বয়ান করব। 2টা বয়ান শেষ করে আসবো। বাবার এই যে কথাগুলো বলি, কথাগুলো বুঝবেন, কথাগুলো মানবেন। একটাও আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথার চাইতে সত্য কথা পৃথিবীতে আর কিছু নাই, কথা কোন ঠিক কিনা? মাহে রমাদানে হাফেজরা তেলাওয়াত করে, মনোযোগ দিয়ে শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার বন্ধু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير
ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال